নমস্কার, আজ দুপুরের একটি ব্লগ আমি শেয়ার করছি। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সুনীতি, ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। আমার ছেলের আজকে জন্মদিন ছিল, তো আমি একটু চিকেন রান্না করছিলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি তেলের মধ্যে অল্প তেল দিয়েছি, 1 কিলো চিকেন ছিল, তো কিছু গরম মশলা দিয়েছিলাম। তারপর কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বাদামি করে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, একটু নুনও ছড়িয়ে দিয়েছিলাম, তাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাক, আর একটু ভেজে নিই, তারপরে আমি রসুন বাটা আদা বাটাটা দিয়ে দেব। একটু ভালো করে পেঁয়াজটা ভাজার পর আমি একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিই, রসুনের কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে আমি বাকি মশলাগুলো, রেগুলার মশলাগুলোও দিয়ে দেবো। একটা টমেটো কুচি দিলাম, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সব দিয়ে মশলাটা ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত টমেটোটি তো কষিয়ে নিলাম। অল্প তেলে না চিকেনটা রান্না করব, তো একটু সময় লাগবে আমার মশলাটা ভাজতে, যতক্ষণ না ভালো করে মশলাটা কষানো হয়। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা নুন, হলুদ, তেল সব কিছু একটু অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মাখিয়ে রেখেছিলাম, চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটু কম আঁচে ঢেকে ঢেকে রান্না করব, চিকেনের জলটাও বেরিয়ে যাবে, চিকেনটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে প্রথমটা একটু ভেজে নিই, তারপরে ঢাকা দিয়ে দেবো। আলুটা আগে থেকে ভেজে তুলে রাখা আছে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, অনেকটা সময় লাগলো, তো তাই ভিডিওটা আমি আর করিনি কন্টিনিউ। তো চিকেনটা যখন হয়ে গেছে কষানো, তো একটু ছেলের জন্য কষা তুলে রাখবো, বাটিটা আমি তুলে নিলাম। তারপরে আবার একটু ভাবলাম আর একটু কষিয়ে নিই, তারপর 2-4 টুকরো তার জন্য তুলে রেখে দিতে হবে। আর আমি কেটলিতে গরম জল করে নিয়েছি, চিকেনটা একটু গরম জল দিয়ে দেবো, তাড়াতাড়ি রান্নাটা আবার হয়ে যাবে। আর বাচ্চারা তো চিকেন খেতে খুব ভালোবাসে, তো আমি তেল আর লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়ে রান্না করি। যাই হোক, বাচ্চারা না খেতে পারে তখন আর নিজেদের রান্না করে বেকার হয়ে যাবে। হয়ে গেছে মোটামুটি, আমি এবার জল ঢেলে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। রান্না হতে থাক আস্তে আস্তে, আমি বাকি কাজগুলো করে নিই। আগে থেকে আমার রান্না কিছু হয়ে গেছে, একটু শাক করেছিলাম, আলু ভাজা করেছিলাম, একটু পাঁপড় ভেজেছিলাম, সেগুলো আমার আগে থেকে হয়ে গেছে। চলুন, যার জন্মদিন তার জন্য একটু থালাটা সাজিয়ে নিই। এই দেখুন, দই, শাক ভাজা, আলু ভাজা, চিকেন কষা আর শসা আর পাঁপড়, আর সাথে ছিল একটু চিকেনে হালকা করে রান্না করা। বাস, ওই ছিল আজকের ওর জন্মদিন। ও তো কিছু সবজি টবজি খেতে পারে না, তার জন্য এই ছিল জন্মদিনের আজকে টুকটাক আমার আয়োজন। আর সকালে লুচি তরকারি খেয়েছে, তো দুপুরে ভাতটাও খেতেই পারবে না, ওই জন্য আমি আর বেশি কিছু রান্নাও করলাম না। মাছ ছিল, ভেজে দিলে হতো, কিন্তু ও খেতে চায় না মাছ, ওই জন্য আমি আর মাছটা রান্না করলাম না। খাবে না, সেই পড়ে থাকবে, ওই জন্য করলাম না। আর বিকেলে একটু ওর জন্য আমি পায়েস বসিয়েছিলাম, তো অল্প একটু চালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, আর এটা দুধ, তার সাথে একটু পাউডার দুধ আমি দিয়েছিলাম, দিয়ে একটু গরম করতে দিয়েছি। আর মিশ্রি দিয়ে আমি করব পায়েসটি। মিশ্রি দিয়ে পায়েসটা খেতে আমাদের ভালো লাগে। আমার খেজুর গুঁড়ো ছিল, ছেলে খেতে চাইবে না, ওই জন্য আমাকে বারণ করে মিশালাম পায়েস করতে। তাই আমি, তোর যেটা ভালো লাগে তুই তাই খাস। হয়ে গেছে আমার পায়েসটা, তো আমি একটু কাজু আর একটুখানি কিশমিশ, কাজুটা কম ছিল তাই একটু কিশমিশটা বেশি দিয়ে দিয়েছি, একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এটা এবার আমি পায়েসের সাথে মিশিয়ে দেবো। বাস, আমার রান্না হয়ে গেল পায়েস। তো ওকে আগে একটু দিয়ে দেবো, তারপরে বাকি সবার বাড়িতে একটু করে দিয়ে দেবো। পায়েসটা কেমন হয়েছে বলুন তো।